ঘরের ভেতরে নিরাপত্তাহীন নারীর জীবন, বিশ্বাসের সম্পর্কেও ভেঙে পড়েছে মানবিকতা। দাদুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, দাদু ঠাকুমা গ্রেপ্তার, সর্বত্র নিন্দার ঝড়। মানবিক সম্পর্কের পবিত্রতা যেখানে সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই ঘটে গেল একে শিউরে ওঠার মতো ঘটনা। সোনামুড়া থানা এলাকার চন্দনমুড়ায় দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর মৃত্যুকে ঘিরে উঠে এসেছে নৃশংস অভিযোগ। পরিবারেরই প্রবীণ সদস্য দাদু প্রাণবল্লভ দাসের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে মেয়েটি দাদু ঠাকুমার সঙ্গেই থাকতো, মা নেই, বাবা বহিরাজ্যে কর্মরত। অভিযোগ, বিগত কয়েকদিন ধরে নাবালিকাটি দাদুর জৈবিক লালসার শিকার। সাহস করে সে এক বান্ধবীর কাছে বিষয়টি জানায়। সে সত্য প্রকাশ্যে আসার আশঙ্কায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাদুর বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি সামনে আসে, এক বান্ধবী তাকে ডাকতে এসে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অবশ্য অপরাধ স্বীকার করেননি। অভিযুক্ত দাদু সহ পুলিশ ঠাকুমাকে গ্রেফতার করেছে বলে জানালেন নিহতের বাবা। আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে, মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে, মানে ও তো বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে ঘরে চন্দনমুড়াতে। মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবার নাম? আমার বাবার নাম প্রাণবল্লভ দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশ এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আর আমার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, এর সাথে আর অন্য কারোর জড়িত আছে বলে জানেন? এটা এখনো প্রুফ হয়নি, এখনো বাইরেনি। এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার টিচার হয়েছিল কিনা? না, বিচার হয়নি। আর কেউ জানছে না ঘটনাটা? কেউ জানছে না। আপনার মেয়ে কবে সুইসাইড করছিলেন? এটা সুইসাইড করছে বুধবারে সকালে। তো সুইসাইড করছে তো কে দেখছে? প্রথমে ওর বান্ধবী দেখছে। ওর বান্ধবী গিয়েছিল আমাদের বাসাতে, গিয়ে চুমকি চুমকি বলে খোঁজ নিচ্ছে। তখন আমার মা বলছে ও ঘরে আছে না কোথায় আছে জানি। এই ঘটনা শুধুমাত্র একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, ঘরের ভেতরেও যদি নিরাপত্তা না থাকে তবে নারীরা কোথায় নিরাপদ? এমন বর্বরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের অন্ধকার মানসিকতার প্রতিফলন। এই অমানবিকতার বিরুদ্ধে কেবল ক্ষোভ নয়, প্রয়োজন দৃঢ় সামাজিক প্রতিরোধ। স্থানীয়রা দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। এখন সবার একটাই দাবি, ন্যায় বিচার হোক দ্রুত এবং এমন ঘটনা আর কখনো না ঘটুক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধা কৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।